ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: أي الأعمال؟ قال: الإيمان بالله والجهاد في سبيله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله، الحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله، الحمد لله، لا إله إلا الله. سبحان الله، الحمد لله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, যুবক ভাইরা, এলাকার পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম ওয়ার্ডার মানার উদ্দেশ্যে আল্লাহর মসজিদ পর্যন্ত আমরা আসিয়া হাজির পারছি। এই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আমরা আদায় করলে আমরা কত সব পাইব তার কোনো শেষ আছে? কোনো বন্দা বান্দি যদি আল্লাহ শব্দ, আল্লাহ যে শব্দ যদি কেউ অন্তর দিয়া কোনো বিপদের মধ্যে পড়িয়া, দুঃখ দুর্দশার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে শুধু খালি আল্লাহ শব্দ যদি উচ্চারণ করে, আল্লাহ এখন আমি বন্দারে 70 বার তারা ডাক দেয়, হোক সুবহানাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়নি। আল্লাহ যে শব্দ, আল্লাহ আল্লাহ আমরা জিকির করি, আল্লাহু আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে কেউ বলছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা কোনো জিকির না। ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এগুলো কোনো পূর্ণাঙ্গ বাক্য নাই। পূর্ণাঙ্গ বাক্যের গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতে গিয়া শরীয়ত অনুযায়ী কোরআন হাদিসের আলোকে আমরা জিকির করতে গিয়ে মন গোড়া কোনো জিকির করিয়া ফাগলাইন হয়ে লাভ নাই। বন্ড ফির হলে যারা জিকির করন, সেই জিকিরের পরিণাম হবে জাহান্নাম। আমরা যে জিকির করলে আল্লাহর কল পরিষ্কার হয়, যে জিকির করলে আল্লাহর ডর ভয় অন্তরের মধ্যে ঢুকে, ওই জিকির আমরা করতাম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা হাদিসের মধ্যে আছে আফজালুল জিকিরে, আফজালুল জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে কলবের, যত জিকির আছে কলবের জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকিরটা হচ্ছে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ দেখো আমরা বুঝতাম পারি, আমরা যারা কলিমা পড়িয়া মুসলমান, আমরা তো মূলগতই মুসলমান। আমরা বাপ মুসলমান, আমরা দাদা মুসলমান, দাদা দাদা মুসলমান। আর যারা কলিমা পড়িয়া মুসলমান হয়েছে, কোন শব্দ তারা বের করছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক শব্দ, যেই শব্দ মুক্তনে ইয়াকিনের সহিত আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে যারা উচ্চারণ করবে, সাথে সাথে তার জীবনের সমস্ত আকাম কুকাম, সমস্ত গুনাহ, এতে কোনো ধর্মের লোক হোক সারা জীবন বিভিন্ন দেবদেবীর পূজা করছে, সূর্যের পূজা করছে, চন্দ্রের পূজা করছে, আর খালি না ফরমানি করছে, মানুষ খুন করছে, আর এই কলিমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফয়সালা করেন, আমি আমার বান্দার পিছনের সমস্ত আকাম কুকাম থেকে আমি তারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই কালিমা, এই তাইয়্যিবা কালিমা, এই কালিমা যারা পড়ে, অন্তর দিয়া পড়ে, অন্তরের মধ্যে কোন অবস্থাতে শয়তান প্রবেশ করতে পারে না, অন্তর পরিষ্কার হয়ে যায়। এই অন্তর দিয়া আল্লাহরে ডাকলে
খুব সহজেই আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। হারুন লগিয়া অন্তরের মধ্যে যদি জঞ্জাল থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, তাহলে আপনি আমি যত আল্লাহ আল্লাহ জিকির করি তাহলে তো হাতে লাগবে না। আল্লাহ আল্লাহ জিকির করিয়া সর্বপ্রথম আল্লাহর উপর ইয়াকিন বিশ্বাস রাখিয়া আল্লাহ আল্লাহ জিকির করিয়া যদি আমরা চলতাম পারি, তাহলে আমরা জীবন ধন্য হবে, পরকালের জীবন ধন্য হবে। আসল জীবন তো দুনিয়ার জীবন না, মরার পরে আপনার আমার আসল জীবন শুরু হবে। আপনি আমি কিসের জন্য এই পৃথিবীর মধ্যে আসলাম, আর আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাঠিয়েছেন? একমাত্র তার গোলামি করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষে আলাদা হইয়া হইছেন না, আমার ওই গোষ্ঠী, ওই দল, অথবা অমুক বংশ, অথবা কোন বিধর্মী ধর্মীয় কেউ হইছেন না। শাসি হইছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। ওই জায়গার মধ্যে তো শুধু মুসলমান না, দুনিয়ার সমস্ত মানুষ যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে না, প্রত্যেকের হয়তো তোমরা আমি প্রত্যেকের লাগে, অর্থাৎ জিন এবং ইনসানের লাগি, অর্থাৎ আমি জিন এবং ইনসান সৃষ্টি করছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গুণগান গাওয়ার জন্য আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। এই ইনসানের মধ্যে কোন মুসলমান তাগলা নাই, আসলে নাই, কোন কাফির বেঈমান মুশরিকের নাম কেন আসলে নাই। ওই জায়গার মধ্যে মানুষ সৃষ্টি হয়েছে, তো মানুষ আছেন, সব মানুষের কথা তোমরা কিতা করো, অর্থাৎ তোমাদেরকে আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। আর অন্য হাতের মধ্যে হইতে আল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার সমস্ত মানুষেরা কি কইতরা, ও দুনিয়ার মানুষ, মানুষ মণ্ডলী, সব ধর্মের লোকেরা কি কইতরা, তোমরা উবুদু ইবাদত করো, আর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো, আর যিনি তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছে, অর্থাৎ আমাদের পূর্বে যাদের সৃষ্টি হয়েছে যেই স্রষ্টা, ওই স্রষ্টার ইবাদত করো। বুঝা গেল দুনিয়াত আসার পরে আপনার আমার দায়িত্ব গিয়া আল্লাহর ইবাদত করা। এখন আপনি আমি চিন্তা করি, আদম আলাইহিস সালাম তাকে নিয়ে শ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে আগমন করছেন, তাদের তিনটি বৃত্তি আছে। সর্বপ্রথম তিনটি বৃত্তি আপনি আমি চিন্তা করি, আপনার আমার বাড়িঘর যদি দালান দুলানা অর্থাৎ দালান বানাই, 8 তলা 10 তলা বিল্ডিং করি, তার ফাউন্ডেশন শক্তিশালী করতে হইব, অন্যথায় বিল্ডিং আপনার শেষ হয়ে দিব গিয়া, ধ্বংস হয়ে দিব গিয়া, ভাঙিয়া পড়ে দিব গিয়া। এইভাবে কোরআনের দাওয়াত নবী আল্লাহ পাঠাইয়া প্রথমে তার ভিত্তি বুনিয়াদ, অর্থাৎ তার এই ভিত্তিটা মজবুত করার লাগি প্রত্যেক নবী হলে এক দাওয়াত নিয়ে পৃথিবীর আগমন করছেন। এই দাওয়াত তৈরি গিয়া 3টা। কোরআন কয়টা দাওয়াত দিছে? 3টা। যত নবী পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করছেন, প্রত্যেকে আসিয়া 3টি কথার দাওয়াত প্রথমে দিয়েছিলেন। একটা হইল গিয়া তাওহীদ। সর্বপ্রথম দায়িত্বটা হলো তাওহীদ। তাওহীদ শব্দ হলো গিয়া এক আল্লাহ, এক, অদ্বিতীয়, আর কিছু নাই। ওয়াহদানিয়তের দাওয়াত দিছেন, তাওহীদের দাওয়াত দিছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর উপর পূর্ণাঙ্গভাবে তোমরা বিশ্বাস করতে হবে। এ আমার কওম, আমাদের নবী তোর কওমও লাগিয়ে আইছেন না, সারা দুনিয়ার জন্য আইছেন। আর বাকি সব নবী কোন গোষ্ঠীর লাগিয়ে আইছেন, কওমের লাগিয়ে আইছেন, তারা কওমের কইছেন এ আমার কওম, তোমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর বিশ্বাস স্থাপন করো, তিনি তাওহীদ, অর্থাৎ তিনি এক, অদ্বিতীয়, অর্থাৎ অন্য কোনো ইলাহ নাই। প্রথম হইল গিয়া। 2 নম্বর হইল গিয়া শিরিক, মানে শিরক, যেটা গত জুম্মায় আমি আলোচনা করছিলাম, ঠিক সেটা বর্জন করতে হইব গিয়া, সেটা পরিহার করতে হবে, সেটা বন্ধ করতে হবে গিয়া। 3 নম্বর হচ্ছে আপনি আমি দুনিয়াত আসার পর সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর গোলামি করতে হইবে। সুবহানাল্লাহ। সর্ব অবস্থায়
আমরা দুনিয়াতে আসার পরে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আমরা আল্লাহর গোলাম, কোন মানুষের গোলাম না। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর গোলাম, সেই আল্লাহর গোলামি করতে গিয়া সেই আল্লাহর ইবাদত বندگی করার নাম হচ্ছে আল্লাহর গোলামি করা। আমরা কোন মানব রচিত আইনের পিছনে গোলামি করব না, কোন মানবের পক্ষে গোলামি করব না, কোন দলের পক্ষে গোলামি করব না, কোন ব্যক্তির পক্ষে গোলামি করব না। আমরা গোলামি করব যে আল্লাহ ছিলেন এবং আছেন এবং থাকবেন, যার কোনো শরীক নাই, তার জমিনে আসিয়া তার হুকুম মানিয়া তার জমিনে তার ইবাদত করতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আমি কিছু কথাবার্তা কইলাম। যাই হোক, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা, আমি তোমাদেরকে এমন ব্যবসার সন্ধান দিতাম যে ব্যবসার সন্ধান যদি তোমরা কিতা করে পালন করো তাহলে তোমরা পিয়াদার শাস্তি হতে জাহান্নামের শাস্তি হতে তোমরা রেহাই পাইবা। কে হইতে চাই? আল্লাহ তাআলা। এটা আল্লাহর কথা, আল্লাহর কোরআনের বাণী। তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কইমু যে ব্যবসা তোমরা করলে দুনিয়া আখিরাতের শান্তি এবং মুক্তি তোমরা পাইবা। তো আমরা আসল ব্যবসাটা জানি না, যে ব্যবসা করলে আপনার আমার রিজিকের ফয়সালা হয়ে যায়, যে ব্যবসা করলে রিজিকের ফয়সালা হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মহান আল্লাহ তাআলা বলেন, কুরাইশ বংশের দেখিয়ে বলছিলেন আল্লাহ তাআলা, ও কুরাইশ জাতি, ও কুরাইশ বংশ, হাযাল বাইত, ওই ঘরে তোমরা ইবাদত করো। কোন ঘরে? কোন চাই? কাবা ঘরে। অর্থাৎ কাবা ঘরের আল্লাহর ইবাদত তোমরা করো। এই কাবা ঘরের মালিক যে, ওই মালিকের তোমরা ইবাদত করো, তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'। তোমরা যখন খিদার মধ্যে পড়বে, ক্ষুধার জ্বালায় জ্বলবে, তখন আমি তোমাদেরকে খিদা মিটাইয়া দিব। অর্থাৎ তোমাদের রিজিকের ফয়সালা আমি আল্লাহ করিয়া দিব। আল্লাহর হইতা কুরাইশ বংশে তোমরা এই দেব দেবীর পূজা না করিয়া যে আল্লাহর গোর কাবা গোর, ওই কাবা গোরের মালিকের তোমরা কিতা করো? ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হাযার তো মানে এটা, ওইটা, ওই করে বাইত, ওই ঘরের বাইতের গোর, ওই ঘরের মালিকের ইবাদত তোমরা করো। তাহলে তোমাদের জীবনের যে অশান্তি তোমরা ভোগ করায় রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করিয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফয়সালা করিয়া দেন, কিন্তু ইবাদতের মধ্যে শিরক নিশ্চিত করা যাবে না। এবার আল্লাহ বলেন, ও কুরাইশ বংশ, তোমরা যদি ওই ঘরের মালিকের ইবাদত করো, ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমরা বিপদের মধ্যে পড়বাই, নির্যাতিত হইবাই, তোমরা জুলুমের শিকার হইবাই, তোমরা অশান্তির মধ্যে পড়বাই, তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের ইবাদত অর্থাৎ এই মালিকের ইবাদত করলে আমাদের দুনিয়ার শান্তি, পরকালের শান্তি। আপনি আমি এই দুনিয়ার মধ্যে পেটের জ্বালায় দুনিয়ার বিভিন্ন জায়গায় আমরা যাই, অর্থাৎ ঘুম থেকে উঠার পরে আমরা রিজিকের তালাশে প্রত্যেকে আমরা বাড়ি যাই। এই ফয়সালা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এর যা যা প্রয়োজন সব মিটিয়ে দিবেন যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। তো আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসা তোমরা করলে কি হইবাই? দুনিয়ার মধ্যে তোমরা শান্তি পাইবাই, পরকালেও শান্তি পাইবাই, পীড়াদায়ক শাস্তি হইতে তোমরা রেহাই পাইবাই। তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি
সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ বলেন, ওই যে ব্যবসা আমি তোমাদেরকে বলেছি, সেই ব্যবসাটা হচ্ছে তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আর তোমাদের জান এবং মাল, তোমাদের জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, যালিকুম খায়রুল লাকুম, এটা হবে তোমাদের জন্য সবচেয়ে ভালো কাজ। আল্লাহু আকবার। আমরা আল্লাহর পথে জিহাদ করতে হবে, এটা তো আমাদের কথা নয়, আপনার আমার মুখের বাণী নয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার মুখের বাণী। এই দুনিয়ার মধ্যে আমরা মুসলমান হয়ে গেছি, এমনিই মুসলমান হয়নি। আমাদের পিছনে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছেন কারবালা ময়দানে। খুলাফায়ে রাশিদিনের 3 খুলাফা শহীদ হয়েছেন। অসংখ্য সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। অসংখ্য নবী পয়গম্বর রাসূল আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। তার বিনিময়ে আপনি আমি ইসলাম পেয়েছি। আল্লাহু আকবার। এমনি আমরা ইসলাম পাইছি না, অনেক কষ্টের বিনিময়ে। ইমাম হাসান হোসেনের ইতিহাস দেখুন, সাহাবায়ে কেরামের ইতিহাস দেখুন, যুদ্ধের পরে যুদ্ধ, জিহাদের পরে জিহাদ, আপনার শহীদের পর শহীদ, এরপরেও তারা পিছপা হন নাই। তার দুনিয়ার মধ্যে ইসলামকে সয়লাভ করে, বিজয় করে আমাদের জন্য আপনার তৈয়া গেছেন। আর আমরা আজকে মুসলমান নামদারি, কলিমা পড়িয়া, মুসলমান লেবাসদারি, আমরা যা ইচ্ছা তা করিয়া। আল্লাহ বলেন, উত্তম ভালো কাজ হচ্ছে, ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করো, আর তোমাদের জান মাল আর জীবন দিয়া তোমরা আমার রাস্তায় যুদ্ধ করো, অর্থাৎ কাফির বেঈমানদের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য তোমরা জীবন এবং তোমাদের মাল, তোমাদের সব কিছু দিয়া আমার পথে যুদ্ধ করো। এটা হবে যালিকুম খায়রুল লাকুম, এটা হবে উত্তম ভাগ, এটা হবে ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। যদি আমরা বুঝি এটাই আমাদের জন্য হবে কল্যাণ খাত। আর ওই পথে গেলে কি হইবে? আল্লাহ পরবর্তী আয়াতে বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তোমরা আমার রাস্তায় যুদ্ধ করো, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, রাষ্ট্র ধর্ম ইসলামের জন্য, দুনিয়াতে ইসলাম অর্থাৎ ফিতনা ফাসাদ দূরীভূতের জন্য, অশান্তি দূর হওয়ার জন্য যদি আমার রাস্তায় তোমরা যুদ্ধ করো, জিহাদ করো, তাহলে এটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ। আর তোমাদের জীবনের সমস্ত গুনাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ইসলাম, দ্বীন, আকিমুদ্দিন, আপনি আমি পড়ি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আর একটা দিন হইলাম না, আকিমুদ্দিনটাও কোরআনের আয়াত। আকিমুদ্দিন যেমন কায়েম করা ফরজ, আকিমুস সালাহও কায়েম করা ফরজ। নামাজ কায়েম করা যেমন ফরজ, আর আকিমুদ্দিন কায়েম করা ফরজ। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবা কেরামের জীবন দিয়েছেন। লক্ষ লক্ষ সাহাবা রক্ত রঞ্জিত হয়েছেন। আল্লাহ নবী তাহের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছেন। আল্লাহ নবীর জীবদ্দশায় যুদ্ধ আর যুদ্ধ করে ইসলামকে বিজয় করে, রাষ্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করিয়া, রাষ্ট্রের মালিক হইয়া, প্রধানমন্ত্রী হইয়া, কোরআন দিয়া দেশ চালাইয়া দুনিয়ার মানুষকে বুঝিয়ে গিয়েছিলেন, দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে কোনো জিনিস শান্তি দিতে পারে না, কোনো জিনিস শান্তি দিতে পারে না, কোনো মানুষের আইনে শান্তি দিতে পারে না, একমাত্র আল্লাহর কালাম, একমাত্র আল্লাহর কালামে ওই পৃথিবীর মধ্যে শান্তি দিতে পারে। সেটা আল্লাহ নবী তা দেখিয়ে দিয়েছেন। কোরআনের শাসন, এমন শাসন, কোরআনের শাসন কায়েম হয়ে যায়। বাংলাদেশ যদি
একটা দেশ আল্লাহর রাস্তার মানুষ জীবন দিয়ে দেয়, বিশ্বের কোন অপরাশক্তি এক দেশের মধ্যে আসিয়া পারবে না, হার মানতে হবে। কিছুদিন আগে তার প্রমাণ আমরা দেখেছি, এক ইরানের কাছে বিশ্ব শক্তি পরাজয় বরণ করে আত্মসমর্পণ করেছে একটি দেশের উপর। মুসলমানদের ঈমান এতটুকু। এখনো যদি বিশ্বের মধ্যে পূর্ণাঙ্গ আপনার একজন ইমানদার যদি দাঁড়িয়ে যায়, দুনিয়ার সমস্ত বেঈমান কাফিররা থর করে কাঁপতে লাগবে। ইমানের শক্তি। আয়াতুল্লাহ খামেনি এক বুড়া জয়ীফ এক ব্যক্তি, যে ব্যক্তির হুঙ্কারে আজকারে বিশ্বের কাফির বেঈমানেরা আপনার তাদের মাথা খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হয়তের বিনিময়ে ফিলিস্তিন এখন পর্যন্ত তারা শান্তি আছে। আশা করা যায় ওই ফিলিস্তিনের কে অনেক দেশ স্বাধীনতা ঘোষণা করেছে, আর ওই ফিলিস্তিনেই এই ইসরায়েলকে জায়গা দেওয়ার কারণে, সহানুভূতি করার কারণে আইস তাদের বাড়িঘর নাই, তাদের দেশ নাই। তারা বুঝছে না এই যে মুনাফিকের দল আসিয়ে তাদেরকে ব্যবস্থা করবে। আর জিহাদ হচ্ছে, আমরা শরীক হচ্ছি না। আল্লাহ তাআলার ঘোষণা, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرج الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি হয়েছে? তোমরা কেন যুদ্ধের ময়দানে যাইতেছ না? কেন তোমরা যুদ্ধের ময়দানে বের হচ্ছে না? তোমাদের কি হইল? মুসলমানরা, অসহায় মুসলমানরা, পুরুষ, মহিলা, নারী, শিশুরা আল্লাহর কাছে তারা ফরিয়াদ করতেছে, ও আল্লাহ, আমাদের উপর জুলুম তন্ত্র চলছে, আমাদের উপর অত্যাচার চলছে, আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। ও আল্লাহ, আমাদেরকে এই এলাকা হইতে, এই জনপদ হইতে, এই দেশ হইতে আমাদেরকে উদ্ধার করো। ও আল্লাহ, তোমার পক্ষ হইতে আমাদের জন্য একজন গার্জিয়ান, একজন অভিভাবক পাঠিয়ে দেন এবং সাহায্যকারী পাঠিয়ে দেন। এই কথাগুলো আমি কইতেই কইছি, আল্লাহর কালাম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এমন মুসলমান আমাদের জাত ভাই, আমাদের মুসলমানরা দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে নির্যাতিত, জুলমের মধ্যে আসন, কষ্টের মধ্যে আসন, জালিমদের নিয়ন্ত্রণে, জালিমরা তাদেরকে নির্যাতন করতেছে। আল্লাহ কইতা, তোমরা বের হও না কেন? তোমাদের কি হয়েছে? তোমরা তাদেরকে সাহায্য করো না কেন? তারা আত্মনাদ করছে, আমার কাছে ফরিয়াদ করছে, তাদেরকে সাহায্য করার লাগি। তোমাদের কি হইল? আমরা বুবা শয়তান হয়ে বসেছি, আমরা বুবা শয়তান। আমাদের মুখে এখন দাড়ি, এবার সুন্দর, সুন্নতের অভাব নাই। সর্বোত্তম উত্তম জাহাজ হচ্ছে গিয়া, সর্বোত্তম যে জাহাজ, নবীর সর্বশ্রেষ্ঠ যে সুন্নত হচ্ছে, সেই সুন্নত হচ্ছে গিয়া আপনি আমি আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য রক্তপাত, অর্থাৎ রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, নাম দিতে হবে। আমরা জেলের মধ্যে গিয়া জেলের অত্যাচার, জুলুমকে আমরা কিতা করতে গিয়া আমরা নিজে এটা মেনে নিতে হবে। অর্থাৎ যদি আমাদের জন্য দিন প্রতিষ্ঠার জন্য আমাদের জেল হয়, আমাদের বাড়িঘর, জেলকে মেনে নিতে হবে। যদি দেশ ত্যাগ করা লাগে দেশ ত্যাগ করতে হবে, বাড়িঘর ত্যাগ করা দরকার লাগে বাড়িঘর ত্যাগ করতে হবে। এই জন্য আমরা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে আমরা যুদ্ধ করতাম। আর যারা মুসলমান দুনিয়ার আনাচে কানাচে জুলুম নির্যাতন ভোগ করছে, তাদের জন্য আমরা সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহ একজন হইতা, তোমাদের কি হয়েছে? তোমাদের অন্তরের মধ্যে দুঃখ কষ্টের কোন জিনিস লাগে না আসিয়া? তোমরা বের হও না কেন? গরমের মধ্যে বসা কেন? আমরা বুবা শয়তান, মুখ বন্ধ করিয়া বইতাছি। আমরা হক কথা হই না, আমরা খালি হই তোমার নামাজ পড়ো, পূজা করাও, হজ করো, যাকাত দাও, হক কথা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আমরা কিতা করতাম? আল্লাহর ভয় করতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা আল্লাহর ভয় করতাম। অন্যান্য আছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু কাওলান সাদীদা। তোমরা আমার ভয় করো আর তোমরা হক কথা করো।
হক কথা হইলে আপনি আমি সর্বপ্রথম বেঈমান, যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, উলামা বিরোধী, তারা সর্বপ্রথম আপনারা আমারে আঘাত করবে। আল্লাহ নবী হক কথা হওয়ার পরে সর্বপ্রথম আবু লাহাব নবীজিকে মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়েছিলেন মারার জন্য, হক কথা হওয়ার কারণে। রোজা রাখলে, নামাজ পড়লে, জাকাত দিলে, আপনার সাহায্য করলে কোনো কাফির বেঈমান আপনাদেরকে বিরুদ্ধে লাগবে না। যদি মুসলমানরা হক কথা হয়, দিন প্রতিষ্ঠার জন্য কথা হয়, দিন নিশ্চিততা, দিন দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার যুদ্ধ করে কথা হয়, হক কথা হয়, তাহলে তাদের বিরুদ্ধে দুনিয়ার সমস্ত কাফির বেঈমানরা, মুশরিকরা, মুনাফিকেরা আপনার তাদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তারা দাবি রাখার চেষ্টা হবে মুসলমানরা যেন মাথা উঁচু করে না দাঁড়ায়, সেজন্য আমাদের উপর এই ধরনের আপনার এই হক কথা হওয়ার কারণে আমার উপর বিপদ আসবে। এই বিপদের মধ্যে যারা অটল থাকবে তারাই লগিয়া শ্রেষ্ঠ মুসলমান, তারাই লগিয়া শ্রেষ্ঠ উম্মত, তারাই লগিয়া শ্রেষ্ঠ ইমানদার, তারাই হাল কিয়ামতের দিন আল্লাহ দিদার নসিব হবে। আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, তোমরা যদি আমার সাথে দেখা করতে চাই, তাহলে কি তা করো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, আমার সাথে দেখা করতে চাও, তাহলে তোমরা নেক আমল করো, আমলে সালেহ করো, ইবাদত করো, আমার জমিনে আমার ইবাদত করো, আর আমার ইবাদত করতে গিয়ে আমার সাথে কোনো জিনিসে শরীক করিও না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, তোমরা সব সময় আমার উপর ভরসা করো, তোমরা যা চাওয়ার আমার কাছে চাও, যা বলার আমার কাছে বলো, আর তোমরা ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা আমার পথে অর্থাৎ কাফির বেঈমানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে, ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে, যদি তোমরা ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা কি তো হইতে পারবে, সফল কাম হইতে পারবে, অর্থাৎ সফলতা অর্জন করতে পারবে। আমরা সব সময় আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে আমরা আল্লাহর পথে জিহাদ করতাম, সংগ্রাম করতাম, আমরা হক কথা হইতাম, আমাদের সামনে অন্যায় কাজ চলছে, সেই অন্যায় কাজগুলো আমরা যদি অন্যায় হয় তাহলে আমরা হক পন্থা তাদেরকে আমরা বাধা দিতাম, বাধা সৃষ্টি করতাম। যেমন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি'উ বিলিসানিহি ফাইল্লাম ইয়াসতাতি'উ বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। কোনো খারাপ কাজ দেখলে আমরা সাথে সাথে আমরা কি করতাম, আমরা দমন করতাম, আমরা এগুলারে কিতা করতাম, বন্ধ করার চেষ্টা করতাম শক্তি দিয়া, হাত দিয়ে মানে শক্তি দিয়া। 2 নম্বরে আমরা চেষ্টা করতাম, আমরা জবান দিয়া, আমরা মুখ দিয়া কোরআন হাদিসের আলোচনা করিয়া তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতাম। 3 নম্বরে না পারলে আমরা অন্তর দিয়া তাদেরকে ঘৃণা করতাম, তাদেরকে কিরকম বাঁচাইয়া চেষ্টা করতাম। আল্লাহ তাআলা বলেন, ইনফিরু খিফাফান ওয়া জিলালান ওয়া জাহিদু ফি আমওয়ালিকুম ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, তোমরা বের হও ঘর থাকি, তোমাদের যদি সরঞ্জাম কম থাকে, হালকা অবস্থা অথবা ভারী অবস্থা, তোমরা বের হও আমার রাস্তায়, তোমরা যুদ্ধের ময়দানে বের হও। ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা বের হও, হালকা অবস্থায় হোক আর ভারী অবস্থায় হোক, ভারী অবস্থায় হোক, তোমরা আমার রাস্তায় বের হও, আর তোমাদের জান মাল জীবন দিয়া যুদ্ধ করো, জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, এটা হলো তোমাদের উত্তম হাল, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম
লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন তোমাদের জান মাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি, অর্থাৎ তোমাদের জান ও মাল দিতে হবে। তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তোমরা আল্লাহ সাজিদা করে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর পথে, তোমরা জিহাদ করো মুসলমানদের পক্ষে, আল্লাহর পক্ষে জিহাদ করো মুশরিক বেঈমানদের বিরুদ্ধে, মুনাফিকদের বেঈমানদের অর্থাৎ জালিমদের বিরুদ্ধে, যারা কোরআনের আইন চায় না তাদের বিরুদ্ধে, তাদের প্রতিষ্ঠা করতে বাধা দেয় তাদের বিরুদ্ধে তোমরা কিনা করো, সংগ্রাম করো। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, এতে গিয়ে তোমরা মারো আর মরো, অর্থাৎ যুদ্ধের ময়দানে গেলে আমরা কেউ নিহত হব, কেউ জীবিত থাকবো। যুদ্ধের ময়দান থেকে আমরা সব ফিরে আসতে পারবো না, কারো মৃত্যু হবে, কেউ শহীদ হবে, আর কেউ বাঁচিয়ে আসবে, অর্থাৎ কেউ গাজী হয়ে ফিরে আসবে। আল্লাহর ঘোষণা, তোমরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, জিহাদ করো, আর ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, মারো আর মরো। অর্থাৎ যুদ্ধের ময়দানে এমন ভাবে যে আমরা প্রবেশ করতে হবে, আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, দুনিয়ার কোনো মানুষের কে আপনার এই ফায়দা হাসিলের কোনো উদ্দেশ্য আমরা নাই, খুশি করার উদ্দেশ্যে আমরা নাই। আমরা পরকালে আল্লাহর সাক্ষাৎ পাইতাম, জান্নাত পাইতাম, এই জান্নাতের আশা ভরসা করিয়া আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা দিন প্রতিষ্ঠার জন্য আমরা জিহাদ করতাম। কোরআনের আইন যেমন চালু হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমায় ধরবা, ওমান লাম ইয়াহকুম আনজালাহু উলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম আনজালাহু উলাইকা হুমুজ জালিমুন, ওমান লাম ইয়াহকুম আনজালাহু উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেছেন তিনটা আয়াতের মধ্যে, তারা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ চেষ্টা করেন, অর্থাৎ আল্লাহর আইন দিয়া বিচার করার চেষ্টা করে না, ফয়সালা করে না, আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করে না, তাদেরকে আল্লাহ বলেছেন তারা কাফির, তারা ফাসিক, তারা জালিম। ফয়সালা হবে আল্লাহর কোরআন দিয়া, এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আইন চলবে আল্লাহর, হুকুম আল্লাহর, আইন চলবে আল্লাহর। মানুষের কোন আইন, কোন মতবাদ, মানুষের মানবে না কোন আইন আমরা মানব না, তাদেরকে আমরা সমর্থন দিব না, আমরা তাদের পক্ষে কাজ করব না। দুনিয়ার মানুষের যত আইন সেটা হচ্ছে গিয়ে তাগুতের রাস্তা, শয়তানের রাস্তা, সেটা হচ্ছে শয়তানের আইন। মানুষের আইন মানা মানে আপনি আমি কোরআন হাদিসে আমরা কিতা করলাম, আমরা মানলাম না, আর আমরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলাম। যার কারণে কাল কিয়ামতের দিন আমরা জাহান্নাম ছাড়া ভয় নাই। আমরা যে কোনো দল খতম করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনারা আমারে কোনো দল দিয়া রাখবেন না, আপনারা আমার আমল দেখবেন, আপনারা আমার আমল দেখবেন। আপনি আমি যে কোনো দল করি কোনো সমস্যা নাই, আপনারা আমার মূল টিকাত হইব গিয়া, মূল হইব গিয়া আমরা এক আল্লাহ, আমরা বিশ্বাস করি কোরআন, সংবিধান আর আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন মানুষের আদর্শ বাস্তবায়ন করলে জাহান্নামে যাইমু, মরার পরে জাহান্নাম ছাড়া কোন রাস্তা নাই। বেঈমান হইয়া, কাফির হইয়া, ফাসিক হইয়া, জালিম হইয়া বিদায় হইয়া আমরা কোন মানুষের আইন তৈরি করব না, তাদের পক্ষে কাজ করব না, প্রতিষ্ঠা করব না। আমরা আল্লাহর আইন আর সৎপথের শাসন আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এর ভিতরেই সব কিছু আছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ডর ভয় পাওয়া যাইবে, তার মধ্যে নবীজির আদর্শ পাওয়া যাইবে। আর যাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের ডর ভয় আছে, তাদের পক্ষ থেকে আল্লাহর জমিনে রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআনের বিরোধী কোন কাজ তাদের পক্ষে সম্ভব হবে না, সংগঠিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া করিয়া আল্লাহর মাহবুব বান্দা হিসাবে বনিয়া আমরা যাইতাম। আল্লাহ তাআলা আমরা করতে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।